আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 6 এর লেসন 6 নিয়ে। এখানে অ্যানাউন্সমেন্টস অন বোর্ড 2 অর্থাৎ বিমানের অভ্যন্তরে ঘোষণা 2। এখানে আমাদের কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, মূল শব্দগুলো। এই মূল শব্দগুলো দেখব। এখানে আমাদের দেওয়া আছে এক্সিট। এক্সিট মানে হচ্ছে বাহির বা প্রস্থান করা। লোকেট, লোকেট মানে স্থান। মনিটরড, মনিটরড মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য, সাহায্য সহযোগিতা করা। সিকিউর, সিকিউর মানে নিশ্চিত করা বা নিরাপত্তা। অ্যাসিউম, অ্যাসিউম, অ্যাসিউম মানে হচ্ছে ধারণ করা, ধারণ করা অথবা অনুমান করা। বেকিং পজিশন অর্থাৎ বলদায়ক অবস্থান। পুশ, পুশ মানে হচ্ছে থলে। ফার্মলি, ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে। আর টার্বুলেন্স, টার্বুলেন্স মানে হচ্ছে উদ্দামতা। এই ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড, মূল শব্দগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কাইন্ডলি এগুলো একটু খাতার মধ্যে কিংবা বইয়ের মধ্যেই লিখে নিবে। আমরা তারপরে দেখতে পাচ্ছি এ নাম্বারে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। অ্যান্ড এবং টক অ্যাবাউট এবং কথা বলো। হোয়াট দ্য কেবিন ক্রিউ, কেবিন ক্রিউ সদস্য ইজ ডুইং কি করছে। অ্যান্ড এবং হোয়াই শি ইজ ডুইং এবং কেন সেটি করছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কেবিন ক্রু সদস্য, সে হাত পা নাড়িয়ে কিছু একটা বলছে এবং কিছু একটা দেখাচ্ছে। সে কি দেখাচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলেছে। তো আমরা এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এখানে বলেছে হচ্ছে যে সে কি করছে, তাহলে এখানে আমরা বলতে পারি দা কেবিন ক্রু ইজ শুইং, কেবিন ক্রু সদস্য দেখাচ্ছে হাউ টু ইউজ দা সিট বেল্ট, কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় সে সেই জিনিসটি দেখাচ্ছে। অক্সিজেন মাস্ক, অক্সিজেন মাস্ক কিভাবে পরতে হয় সেটা দেখাচ্ছে। অ্যান্ড এবং লাইফ জ্যাকেট, কিভাবে জীবন রক্ষাকারী যে জ্যাকেট আছে সেটা পরতে হয়। শি ইজ ওয়াকিং ইন দা আইলস, সে বিমানের অভ্যন্তরে হেঁটে দেখাচ্ছে। অ্যান্ড এবং সুইং হ্যান্ড সাইন এবং হাতের যে চিহ্ন বা প্রতীক আছে হাত নেড়ে চেড়ে সেটা বোঝানোর চেষ্টা করছে। শি ইজ ডুইং দিস, সেগুলো করছে। টু হেল্প অল প্যাসেঞ্জার্স, সমস্ত যাত্রীদের সহায়তা করতে। আন্ডারস্ট্যান্ড, বোঝাতে। হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থায় তাদের কি করতে হবে সেই জিনিসগুলো তাদের বুঝিয়ে সাহায্য করছে। এই ছিল হচ্ছে আমাদের এ নাম্বার। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে। আমাদের 1 নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, অর্থাৎ এই ঘোষণাটি কি সম্পর্কে ছিল। তো উত্তর হচ্ছে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট সেফটি, অর্থাৎ ঘোষণাটি ছিল নিরাপত্তাজনিত ব্যাপারে। 2 নম্বর প্রশ্নে বলেছে হাউ মেনি টাইমস, কতবার। হ্যাজ দ্য ওয়ার্ড বেল, অর্থাৎ এই বেল শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে। বিন সেড ইন দ্য অ্যানাউন্সমেন্ট, ঘোষণায় এই বেল শব্দটা কতবার বলা হয়েছে। তো অ্যান্সার হচ্ছে দ্য ওয়ার্ড বেল, বেল শব্দটি হ্যাজ বিন সেড বলা হয়েছে ইন দ্য অ্যানাউন্সমেন্ট ফর 4 টাইম, 4 বার, অর্থাৎ ঘোষণায় 4 বার এই বেলের কথা বলা হয়েছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে। টু ফাস্টেন ইউর সিট বেল্ট, অর্থাৎ সিট বেল্ট বাঁধতে তুমি কি করবে। তো আমাদের উত্তর হচ্ছে টু ফাস্টেন মাই সিট বেল্ট, আমার সিট বেল্ট দ্রুত বাঁধতে। আই উইল ইনসার্ট, আমি ঢুকাবো। দ্য মেটাল ফিটিংস, অর্থাৎ ধাতব যে পদার্থ। ওয়ান ইনটু দ্য অ্যানাদার, অর্থাৎ দুই পাশে যে ধাতব মেটাল আছে তা এক পাশের সাথে আরেক পাশ আমি ঢুকিয়ে দিব, তাহলে সিট বেল্ট বাঁধা হয়ে যাবে। 4 নম্বরে বলেছে হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে। টু আনফাস্টেন ইউর সিট বেল্ট, অর্থাৎ তোমার সিট বেল্ট খোলার জন্য তুমি কি করবে। তো অ্যান্সার হচ্ছে টু আনফাস্টেন মাই সিট বেল্ট, আমার সিট বেল্ট খোলার জন্য। আই উইল লিফট দ্য আপার পজিশন, অর্থাৎ আমি উপরের যে অংশ আছে সেটাকে উপরে তুলে দিব। অফ দ্য মেটাল, অর্থাৎ ধাতব পদার্থের যে অংশ আছে সেই অংশটা আমি উপরের দিকে উঠিয়ে দিব, তাহলে সেটা খুলে যাবে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। এ পর্যায়ে আমরা আলোচনা করব সি নাম্বার নিয়ে। এখানে সি নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সট সাইলেন্টলি,
অর্থাৎ নীরবে টেক্সটটি পড়ো, এন্ড এবং ডু দা এক্সারসাইজ এবং অনুশীলন করো গিভেন ইন সেকশন ডি এন্ড ই, অর্থাৎ ডি এবং ই সেকশনে বিভাগে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অনুশীলন করো। আমাদের নিচে এই যে এখানে ডি কলাম দেখতে পাচ্ছি এবং ই নাম্বারে আমাদের চুজ দা বেস্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। আমরা এগুলোর প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। এখন আমরা প্যাসেজটি পড়ব। প্রথমে অক্সিজেন এন্ড দা এয়ার প্রেসার, অক্সিজেন এবং বায়ুর চাপ আর অলওয়েজ বিং মনিটর, সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে মনিটর শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। ইন দা ইভেন্ট অফ এ ল্যাক অফ অক্সিজেন, অর্থাৎ যখনই অক্সিজেনের অভাব হবে, অ্যান অক্সিজেন মাস্ক, একটি অক্সিজেনের মুখোশ, উইল অটোমেটিক্যালি অ্যাপিয়ার, অর্থাৎ অটোমেটিক্যালি মানে আপনা আপনি সামনে চলে আসবে, ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে। পুল, পুল মানে টানুন, দা মাস্ক, মুখোশটি টানুন, টুয়ার্ডস ইউ, আপনার দিকে, অ্যান্ড প্লেস ইট ফার্মলি, এখানে প্লেস মানে হচ্ছে বসানো, ইট মানে এটি, ফার্মলি মানে দৃঢ়ভাবে এটি বসা, অর্থাৎ আমাদের সামনে একটি মাস্ক চলে আসবে, মাস্কটি ধরে টান দিয়ে আমাদের মুখে বসাতে হবে, এটাই বলেছে প্লেস ইট ফার্মলি, দৃঢ়ভাবে এটি বসান, ওভার ইউর নোজ এন্ড মাউথ, অর্থাৎ নাক মুখের উপরে। সিকিউর দা ইলাস্টিক ব্যান্ড, অর্থাৎ সিকিউর নিশ্চিত হন, সিকিউর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া, নিশ্চিত হন, দা ইলাস্টিক ব্যান্ড, ইলাস্টিক মানে হচ্ছে এখানে নরম যে ফিতা আছে সেটির কথা বলা হয়েছে, অর্থাৎ নরম ফিতাটি নিশ্চিত করেন, বিহাইন্ড ইউর হেড, আপনার মাথার পেছনে গেছে বা মাথার পেছনে রয়েছে, এন্ড এবং ব্রেথ নরমালি, এবং স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। ইফ ইউ আর ট্রাভেলিং, যদি আপনি ভ্রমণ করেন, উইথ এ চাইল্ড, একজন বাচ্চার সাথে, অর অথবা সামওয়ান হু রিকোয়ার অ্যাসিস্ট্যান্স, এমন কারো সাথে যার সাহায্য প্রয়োজন। সিকিউর ইউর মার্কস ফার্স্ট, প্রথমে আপনার মার্কসটি নিশ্চিত করুন, এন্ড এবং দেন অ্যাসিস্ট দা আদার পারসন, তারপর অন্য ব্যক্তিকে সহায়তা করুন। কিপ ইউর মার্কস অন, আপনার মার্কসটি পরে থাকুন, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, এ ইউনিফর্মড ক্রিউ মেম্বার, একজন পোশাকধারী ক্রিউ সদস্য, অ্যাডভাইস ইউ টু রিমুভ ইট, অর্থাৎ আপনাকে এটি খোলার জন্য না বলবে, অর্থাৎ একজন ক্রিউ মেম্বার আসবে এবং এটা আপনাকে খুলতে বলবে, যতক্ষণ এটা না বলবে ততক্ষণ আপনি মাস্কটি পরে থাকুন। ইন দা ইভেন্ট অফ অ্যান ইমার্জেন্সি, জরুরি মুহূর্তে, প্লিজ, দয়া করে, অ্যাসিউর, ধারণ করুন, দা বেকিং পজিশন, বলদায়ক অবস্থান, দ্যাট ইজ, সেটা হলো, লেন্ড ফরওয়ার্ড ইউর হ্যান্ডস, অর্থাৎ আপনার হাত প্রসারিত করুন, বাড়িয়ে দিন, অন টপ অফ ইউর হেড, আপনার মাথা পর্যন্ত, এন্ড ইউর ইলবো, আপনার কনুই, এগেইনস্ট ইউর থাই, আপনার উরুর উপরে রাখুন। ইনশিওর, নিশ্চিত করুন, ইউর ফিট, আপনার পা, আর ফ্ল্যাট অন দা ফ্লোর, অর্থাৎ ফ্লোরে বা মেঝে সমানভাবে রয়েছে, এই বিষয়টা, আপনার পা মেঝে সমানভাবে আছে সেই বিষয়টা নিশ্চিত করুন। এ লাইফ বেস্ট, অর্থাৎ এ লাইফ বেস্ট মানে একটি জীবন রক্ষাকারী পোশাক, যেটা আমরা প্যারাশুট বলি, ইজ লোকেটেড, অবস্থিত, ইন এ পোস্ট, একটা থলের মধ্যে, তার মানে এখানে পোস্ট শব্দের অর্থ হচ্ছে থলে, কারণ সে একটি জীবন রক্ষাকারী পোশাক, ইন এ পোস্ট, একটা থলের মধ্যে রয়েছে, আন্ডার ইউর সিট, আপনার সিটের নিচে, অর অথবা, বিটুইন দা আর্ম সাইড, আপনার দুই বাহুর নিচে, হোয়েন, যখন, ইনস্ট্রাক্ট, নির্দেশনা দেওয়া হবে, টু ডু সো, এটা করতে, ওপেন দা প্লাস্টিক পোস্ট, প্লাস্টিকের ব্যাগটি খুলেন, এন্ড এবং রিমুভ দা বাস্ট, এবং জীবন রক্ষাকারী পোশাকটি বাহির করেন। স্লিপ ইট ইউর ওভার ইউর হেড, এটি আপনার মাথার উপর দিয়ে ঢোকান। পাস দা স্ট্রাপস অ্যারাউন্ড ইউর ওয়েস্ট, অর্থাৎ কোমরের পেছন দিয়ে রশি ঘুরিয়ে আনুন, এন্ড অ্যাডজাস্ট ইট দা ফ্রন্ট, এবং এটি সামনে বাঁধুন, তার মানে আমাদের কোমরের পেছন থেকে ঘুরে সামনে আনতে বলেছে এবং আমাদের সামনে অর্থাৎ পেটের সামনে বাঁধতে বলেছে। টু ইনফ্লাট দা বাস্ট, অর্থাৎ ইনফ্লাট শব্দের অর্থ হচ্ছে প্রসারিত করা, ছড়িয়ে দেয়া, অর্থাৎ বেস্ট মানে হচ্ছে পোশাকটি, অর্থাৎ জীবন রক্ষাকারী পোশাকটি ছড়াতে, পুল, টানুন, ফার্মলি, দৃঢ়ভাবে, অন দা রেড কোট, মানে লাল রশিটি, অর্থাৎ প্যারাশুট ফুলানোর জন্য লাল রশি শক্ত করে টান দিতে হবে। বিফোর ইউ লিভ দা এয়ারক্রাফট, অর্থাৎ বিমানটি ত্যাগ করার পূর্বে।
ইউ রিমাইন্ড উই রিমাইন্ড ইউ, আমরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি দ্যাট যে দিস ইজ এ নন স্মোকিং ফ্লাইট, এটি একটি অধূমপায়ী বিমান। ইউ উইল ফাইন্ড দিস, আপনি এটি খুঁজে পাবেন, এন্ড এবং অল দ্য আদার সেফটি ইনফরমেশন, সকল নিরাপত্তাজনিত তথ্য আপনি খুঁজে পাবেন ইন দা কার্ডের মধ্যে, লোকেটেড ইন দা সিট পকেট, যেটি দেওয়া আছে সিট পকেটে, ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনের সিট পকেটে। উই স্ট্রংলি সাজেস্ট ইউ, আমরা দৃঢ়ভাবে আপনাকে উপদেশ দিচ্ছি, রিড ইট, এটি পড়েন, বিফোর টেক অফ, উড্ডয়নের পূর্বে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, প্লিজ ডোন্ট হেজিটেট, সংশয় হবেন না, দয়া করে সংশয় হবেন না, টু আস্ক, জিজ্ঞাসা করতে, ওয়ান অফ আওয়ার ক্রিউ মেম্বার, আমাদের প্রিয় সদস্যদের। উই উইশ, আমাদের ইচ্ছা, ইউ অল অ্যান এনজয়েবল ফ্লাইট, আপনারা সকলেই ফ্লাইটটি ভ্রমণটি উপভোগ করুন। এখানে আমাদের ডি নাম্বারে বলা আছে রিড দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাগেন, ঘোষণাটি পুনরায় পড়ো, এন্ড ম্যাচ দ্য সেন্টেন্স, বাক্যগুলো মিল করো, পার্ট ইন এ এর সাথে, উইথ দোজ ইন বি, অর্থাৎ এর সাথে বি এর মিল করো, ইন দা ফলোইং টেবল, নিচের টেবিল থেকে। দেন তারপর রাইট দা সেন্টেন্স, তারপরে বাক্যগুলো লিখো, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার হোমওয়ার্কে বা অনুশীলনের খাতায়। এখানে আমাদের এ নাম্বার দেওয়া আছে এবং বি নাম্বার দেওয়া আছে, এখানে এর সাথে বি আমাদের মিল করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে এক নাম্বারে অক্সিজেন এন্ড এয়ার প্রেসার, অক্সিজেন এবং এয়ার প্রেসার কি করা হয়, আর অলওয়েজ মেনশন, সবসময় পর্যবেক্ষণ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের মিলে হচ্ছে একের সাথে ই নাম্বারটি, তার মানে অক্সিজেন এন্ড এয়ার প্রেসার আর অলওয়েজ মেনশন, অক্সিজেন এবং এয়ার প্রেসার সবসময় পর্যবেক্ষণ করা হয়। দুই নাম্বারে বলা আছে ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এ চাইল্ড, যদি আপনি একজন শিশুর সাথে ভ্রমণ করেন। ডি নাম্বারে বলা আছে পুট দ্য মাস্ক অন ইউর নোজ এন্ড মাউথ, তাহলে আপনার নাক এবং মুখের উপর মাস্কটি পরুন ফার্স্ট, প্রথমে, এন্ড দেন হেল্প দ্য চাইল্ড, তারপর বাচ্চাকে সহায়তা করুন। তাহলে আমরা এখানে বলতে পারি দুই নাম্বারের সাথে আমাদের মিলে ডি নাম্বারটি। তিন নাম্বারে আমাদের বলা আছে লাইফ বেস্ট আর প্লেসড, অর্থাৎ জীবন রক্ষাকারী পোশাকটি রাখা আছে এ নাম্বারে আন্ডার দ্য সিট অর বিটুইন দ্য আর্ম সাইড, অর্থাৎ সিটের নিচে অথবা আপনার দুই বাহুর নিচে। তাহলে আমরা এখানে লিখবো তিনের সাথে মিলে হচ্ছে এ নাম্বারটি। চার নাম্বারে বলা আছে দা হুইসেল, অর্থাৎ বাঁশি, এন্ড লাইট, এবং বাঁশি এবং লাইট জ্বালানো হয়। বি নাম্বারে আর ইউজ টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণের জন্য, তার মানে চারের সাথে মিলে হচ্ছে বি নাম্বার। এবং সর্বশেষ 5 নম্বরে বলা আছে দা কার্ড উইথ আদার সেফটি ইনফরমেশন, অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য ইজ কিপড ইন দা সিট পকেট, সিট পকেটে রাখা হয়েছে। তার মানে আমরা বলতে পারি 5 এর সাথে মিলে হচ্ছে সি নাম্বার। এই ছিল হচ্ছে আমাদের কলাম এ এবং বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব ই নাম্বার নিয়ে, সোজ দা বেস্ট অ্যান্সার, অর্থাৎ সর্বোত্তম উত্তর বাছাই করো। এখানে এক নম্বরে বলা আছে দেয়ার আর মোর দ্যান টু ইমার্জেন্সি এক্সিস্ট, এখানে দুইটি জরুরি মুহূর্তে দুইটিরও বেশি প্রস্থানের জায়গা রয়েছে ইন দা এয়ারক্রাফট, বিমানে। হিয়ার এক্সিস্ট মিন্স, অর্থাৎ প্রস্থানের জায়গা বলতে বোঝানো হয়েছে ডোর, দরজা, ডিপার্চার, প্রস্থান, উইন্ডো, জানালা, সিট অর্থাৎ আসন। তাহলে এটা কি হবে, ডিপার্চার অর্থাৎ প্রস্থানের জায়গা। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন দা অ্যানাউন্সমেন্ট, ঘোষণায়, দা কেবিন ক্রিউ আস্কড, অর্থাৎ কেবিন ক্রু সদস্যরা জিজ্ঞেস করবে ইজ প্যাসেঞ্জার, প্রত্যেকটা যাত্রীকে, টু ড্যাশ দেয়ার লাইফ বেস্ট, কি করবে, ট্র্যাক্স মানে তন করে খোঁজা, টেক মানে নেওয়া, ফাইন্ড মানে খোঁজা, আর হচ্ছে আনকভার মানে খুলে ফেলা। তাহলে এটা কি হবে, সি নাম্বার, ফাইন্ড, খুঁজতে। তাহলে টু ফাইন্ড দেয়ার লাইফ বেস্ট, অর্থাৎ তাদের জীবন রক্ষাকারী পোশাক খুঁজতে। 3 নম্বরে আমাদের বলেছে ডিউরিং ইমার্জেন্সি, জরুরি মুহূর্তে, দা প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড, যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে, টু অ্যাসিউম, ধারণ করতে, দা বেকিং পজিশন, বলদায়ক অবস্থান। হিয়ার অ্যাসিউম, ধারণ করা মিন্স বলতে বোঝানো হয়েছে টেক অন, ধারণ করা, সাপোজ, মনে করা, শোল্ডার, কাঁধে গ্রহণ করা,
চেঞ্জ পরিবর্তন করা, তাহলে এটা কি হবে? টেক অন ধারণ করা, অ্যাসিউম টেক অন ধারণ করা। এবং সর্বশেষ 4 নম্বরে আমাদের বলা আছে দ্য কেবিন ক্রিউ সদস্যরা উইথ দেয়ার নাইস বিহেভিয়ার, তাদের চমৎকার ব্যবহারের দ্বারা মেড অল দ্য প্যাসেঞ্জার ফিল, তাদের সমস্ত যাত্রীদের অনুভব করিয়েছে সেফ অ্যান্ড ড্যাশ হোয়েন দ্য প্লেন ওয়াজ বাম্পিং, যখন প্লেন ঝাঁকি মারে তখন কেবিন ক্রু সদস্যদের ভালো ব্যবহার দ্বারা কি অনুভব করেছে? উরিড দুশ্চিন্তিত, ফিক্সড নির্ধারিত, হ্যাপি খুশি। এটা ডি নাম্বার আমাদের অপশন দেওয়া নেই, এখানে ডি নাম্বার হবে সিকিউর নিশ্চিত করা বা তাদের নিরাপত্তা দেওয়া, সেফ অ্যান্ড সিকিউর তাদের নিরাপত্তা দেওয়া। এই হচ্ছে 4 নাম্বারটার উত্তর, যেটা আমাদের বইতে আসেনি, যেটা আমাদের প্যাসেজ থেকে আমরা পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।